প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করে দেখাবো গরুর মাংসের ভুনা খিচুড়ি। জাস্ট ওয়াও একটা রেসিপি। ইউনিক স্টাইলে আজকে এই রেসিপিটি রান্না করে দেখাবো। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে আমি হালকা ভেজে নেব। মুগ ডালটা ভেজে নিলে মুগ ডালের কাঁচা গন্ধটা থাকে না। ডালটাকে অতিরিক্ত ভাজবো না, একটু লালচে হয়ে আসলে আমি ডালটাকে নামিয়ে নেব। এ ধরনের কালার আসলে আমি ডালটাকে নামিয়ে নেব। প্রথমে আমি গোশটাকে রান্না করে নিব। এই জন্য একটা পাতিলে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি। আমি এই গোশটাকে সরিষার তেল দিয়ে রান্না করব। এখন এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিব। এর ভিতরে দিয়ে দিব আস্ত মশলাগুলো। এখানে আমি সব ধরনের আস্ত মশলা দিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিব 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা। এখন আদা রসুন পেঁয়াজ একসাথে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়া হলে এখন আমি দিয়ে দিব লবণ। আর এখন দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, আর সাথে দিয়ে দিব কিছুটা পাপরিকা পাউডার। এখন সব মশলাগুলো একসাথে কিছুক্ষণ ভেজে একটু পানি দিয়ে দিব। পানিটা দিলে মশলাটা পুড়ে যাবে না। মশলাটাকে এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে একটা সরা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এখানে আমি 2 কেজি গরুর গোশত নিয়েছি। গরুর গোশতটাকে আমি ছোট ছোট পিস করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি গরুর গোশতটাকে মশলার ভিতরে দিয়ে দিব। এখন মশলার ভিতরে দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে একটা সরা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। গোশতটাতে এখন পানি দেওয়া কোনো দরকার নেই। সরা দিয়ে ঢেকে রাখলে এমনিতেই পানি বের হয়ে আসবে। কিছুক্ষণ সরা দিয়ে জাল দেওয়ার পরে এখন আমি সরাটাকে উঠিয়ে আবারও নেড়েচেড়ে সরা দিয়ে ঢেকে আবারও অপেক্ষা করব কষানো পর্যন্ত। আমি প্রায় 20 মিনিটের মতো গোশতটাকে জাল করে নিয়েছি। এখন সরাটাকে উঠিয়ে আবারও নেড়েচেড়ে এবার গোশের ভিতরে দিয়ে দিব গরম পানি। পানিটাও অবশ্যই গরম দিতে হবে। পানিটা এমন পরিমাণে দিব যে এই পানিটা দিয়েই গোশতটা সিদ্ধ হয়ে যায়। এখন আমি সরাটা দিয়ে আবারও ঢেকে রাখবো গোশতটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রাখবো, কারণ হাই হিটে রাখলে পানিটা টেনে যাবে। তখন দেখা যাবে এই পানিতে গোশতটা সিদ্ধ হবে না। খিচুড়ি রান্নার জন্য আমার গোশতটা এখন রেডি। এখন আমি গোশতটাকে চুলা থেকে নামিয়ে নেব। খিচুড়িটা রান্নার জন্য এখানে আমি 1 কাপ মসুরির ডাল নিয়েছি আর 1 কাপ মুগ ডাল নিয়েছি। এখানে আমি 700 গ্রাম বাসমতি চাল নিয়েছি। এখন এর ভিতরে আমি ভেজে রাখা মুগ ডালটাকে দিয়ে দিব। এখন চাল আর মুগ ডালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে ছেঁকে নিব। এখন আমরা খিচুড়িটাকে রান্না করে নিব। এখন একটা পাতিলে কিছুটা তেল দিয়েছি, তার ভিতরে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিব। পেঁয়াজটাকে অতিরিক্ত ভেজে বেরেস্তা করা দরকার নেই। এখন দিয়ে দিব চাল আর মুগ ডাল। প্রথমে আমি চাল আর মুগ ডালটাকে কিছুক্ষণ ভেজে নেব। চাল আর মুগ ডালটাকে কিছুক্ষণ ভাজা হলে এখন আমি এর ভিতরে দিয়ে দিব হালকা একটু হলুদ, একটু মরিচের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো। প্রতিটা মশলা এখানে আমি 1/2 চামচের কম দিয়েছি। গোছে আমাদের সব ধরনের মশলা দেওয়া আছে, এই জন্য আমি মশলাটাকে একটু কমিয়ে দিয়েছি। প্রথমে চাল আর মুগ ডালটাকে আমি ভেজে তারপরে দিয়ে দিব মুসুরির ডাল। মুসুরির ডালটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এই জন্য আমি সব শেষে মুসুরির ডালটা দিয়েছি। এখন আমি দিয়ে দিব সেই রান্না করা গরুর গোশত। এবার গরুর গোশতটা দিয়ে চালটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এই ফাঁকে আমি পাতিলটাকে চেঞ্জ করে নিয়েছি। যেই পাতিলে আমি খিচুড়িটাকে রান্না করা শুরু করেছি, আমার মনে হয় সেই পাতিলাটা খিচুড়ির জন্য ছোট হয়ে গিয়েছে। চালের সাথে গোশতটাকে কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে এখন আমি দিয়ে দিব গরম পানি। পানিটা এমনভাবে দিব যেন এই পানিটা দিয়েই খিচুড়িটা রান্না হয়ে যায়। সরা দেওয়ার আগে লবণটাকে চেক করে নেবেন। এখন আমি সরা দিয়ে ফুল হিটে 5 মিনিট ঢেকে রাখবো। এখন আমি সরাটাকে উঠিয়ে খিচুড়িটাকে ভালো করে নেড়েচেড়ে দিব। এখন এর ভিতরে দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবারও খিচুড়িটাকে নেড়েচেড়ে দিব। এখন এর ভিতরে দিয়ে দিব 2 চামচ ঘি। ঘিটা দিলে খিচুড়ির টেস্টটা ভালো আসে।
ঘি দিয়ে আবারও নেড়ে চেড়ে দিব। এবার সরা দিয়ে ঢেকে আমি মিডিয়াম হিটে রেখে দিব 20 মিনিটের মতো। 20 মিনিট পরে খিচুড়িটাকে আমি আরেকটু উল্টিয়ে দেব। এখন খিচুড়িটা প্রায় হয়ে আসছে। তারপরও আমি খিচুড়িটাকে এভাবে নেড়ে চেড়ে একটা সরা দিয়ে ঢেকে চুলোর জালটা বন্ধ করে আবার 10-15 মিনিটের জন্য রেখে দিব। এই পর্যায়ে আমার খিচুড়িটা রেডি। দেখুন আমার খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি খিচুড়িটাকে সার্ভ করে দেখাবো। খিচুড়ি, পোলাও, বিরিয়ানি এসব জিনিস যদি একটু বড় পাতিলে রান্না করা হয় তাহলে এই রাইসগুলো ঝরঝরে থাকে। আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।